তুমি যেটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আপনাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির নাম হলো, এখানে আমি লিখে দেখাই দেবো। অ্যাপসটির নাম হলো ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও এখানে লিখবেন, ওইটি স্টুডিও লিখলে আপনার অ্যাপসটি এখানে চলে আসবে, অর্থাৎ ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও আপনার এখানে ক্লিক করবেন, সরাসরি আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো এখানে ইউটিউব স্টুডিও অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি আমি ইনস্টল করা হচ্ছে, এই জন্য আমরা দেরি না করে সরাসরি ওপেনে চলে যাব। ওপেনে ক্লিক করব, যেহেতু আমার ফোনে অপশান আছে ইনস্টল করে নেওয়ার, সেহেতু আমি ইনস্টল করে নিয়েছি। আমরা সরাসরি অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। অপশানগুলো দেখতে পাবেন। তো এখান থেকে একটা ভিডিওর উপরে, যে কোনো একটা ভিডিওর উপরে আপনার টাচ করতে হবে। তো আমরা যে কোনো একটা ভিডিওতে আমরা ক্লিক করলাম, ধরেন এই নতুন আতঙ্ক হ্যান্টার ভাইরাসের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, যেমন ভিউ ডিউরেশন, লাইক, কমেন্ট, এগুলো দেখতে পাবেন। ভিউজ দেখতে পাবেন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তারপরে কলমে এখানে ক্লিক করলে আপনারা সরাসরি ভিতরে নিয়ে চলে যাবে। তো তারপরে যেটা করতে হবে, এখানে অনেকগুলো অপশান আছে, ডেসক্রিপশন, প্রাইভেসি, প্লেলিস্ট, ট্যাগস, এগুলো দিতে পারবেন। তারপর এডিট থাম্বনেইলে ক্লিক করতে হবে। এডিট থাম্বনেইলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো থাম্বনেইল আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে কাস্টম থাম্বনেইল বলে একটা অপশান আছে, কাস্টম থাম্বনেইলে সরাসরি আপনারা চলে যাবেন। তো কাস্টম থাম্বনেইলে যাওয়ার পরে যে থাম্বনেইলটা আমরা আগে তৈরি করে রেখেছি, সেই থাম্বনেইলে আপনাকে এনে দেবে। তো এখান থেকে সে থাম্বনেইলটা আমরা থাম্বনেইলের উপরে একটা টাচ করব, সরাসরি ওখানে নিয়ে চলে যাবে। তো থাম্বনেইল টাচ করলাম, তারপর এখান থেকে সিলেক্ট আছে, সিলেক্টে ক্লিক করতে হবে। তো থাম্বনেইলটা আমাদের এখান থেকে সেট হয়ে যাবে। তো আমরা এখন সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আরও অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইভেসি, প্লেলিস্ট, ট্যাগ। তো এখানে টাইটেলে আপনি ইচ্ছা করলে টাইটেল আবার চেঞ্জ করে দিতে পারবেন, অন্য নতুন কোনো লেখা দিতে পারবেন, ভুল হয়ে গেলে সেগুলো আবার সঠিক করে দিতে পারবেন। এভাবে আপনার টাইটেলগুলো সুন্দর করে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে আমি টাইটেল একটু মুছে আবার একটু লিখে দিলাম। তারপর যেটা আছে সেটা হলো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশানে আপনারা আবার অন্য কোনো ডেসক্রিপশন এসে আপনারা তার বর্ণনা দিতে পারবেন, লিখতে পারবেন। তারপর লেখা আছে প্লেলিস্ট। প্লেলিস্টে যেয়ে আপনারা প্লেলিস্টটা তৈরি করতে পারবেন। এভাবে নিউজে ক্লিক করলে নিউজে থেকে যাবে এটা। তারপর এখানে ট্যাগস আছে, ট্যাগস, অর্থাৎ ট্যাগে ক্লিক করলে আপনারা ট্যাগ অপশন পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের ট্যাগ এখানে দিতে পারবেন। ট্যাগের উপর ভিডিওর ভিউজ অনেক সময় নির্ভর করে, ট্যাগের উপর ভিডিওর ভিউজ অনেকাংশে নির্ভরশীল। ভালো ভালো ট্যাগ আপনারা এখান থেকে দিতে পারবেন, চুজ করতে পারবেন। এভাবে আমরা অনেকগুলো ট্যাগ এখানে ভালো করে লিখে দিলে ট্যাগগুলো দিয়ে দিতে পারবেন। তো ইউটিউব স্টুডিও অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। তো তারপরে করতে হবে এখান থেকে এভাবে আপনারা সবগুলো আপনারা এখান থেকে বসাই দেবেন। তো আমি একটা লিখলাম, ইংরেজিতে লিখলাম, বাংলাও লিখলাম। তো আমি ইংরেজিতেও লিখতে পারতেছি, বাংলাও লিখলাম। তারপরে যেটা করতে হবে, এভাবে আপনি সবগুলো সিলেক্ট করে দেবেন। তারপর একটা কাজ করতে হবে, এখানে আরেকটা অপশান এসে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংয়ের উপর টাচ করতে হবে আপনাকে। অ্যাডভান্স সেটিংয়ের উপর টাচ করলে কী হবে, করবেন। তো এখানে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট দিলেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, নিচে আছে অ্যালো এমডিং, অর্থাৎ এই টিক চিহ্নটা এখান থেকে উঠাই দেবেন। দিলে আপনার ফেসবুকে ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর এখানে নো ডোন্ট রেস্ট্রিক্টেড, এখানে রেস্ট্রিক্ট করে দিতে পারবেন। ইটস নট মেড ফর কিড, এখানে মেড ফর কিডে দিয়ে দেবেন। তাহলে এভাবে করে দিবেন, তাহলে এগুলো অত্যন্ত ভালো হবে এবং সুন্দর হবে। সেভ অপশন সেভ করে দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।